আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস। তো শুরু করতেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা র্যান্ডমলি করা হচ্ছে, মানে হুট করে করা হচ্ছে। আমার শপটা বন্ধ করলাম, মানে আমার দোকানটা বন্ধ করলাম, বন্ধ করে এখন একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি একটা কাজে, মানে জাহাজ কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছি। আমার দোকান যেহেতু লালবাগে, তো আমি একটু যাচ্ছি জাহাজ কোম্পানির উদ্দেশ্যে, কিছু কাজ আছে। তো ভাবলাম যেহেতু ক্যামেরাটার সাথেই আছে, তো নিয়ে বাইর হওয়া যাক, আর আপনাদের সাথেও শেয়ার করি কি কাজ করব আমি। কাজ মূলত অতটা না, আমি টুকটাক ফল কিনবো কিছু, তো সেই ফল কেনার উদ্দেশ্যেই এখন বাইর হইলাম। আর এটাও পরীক্ষা করা হয়ে যাবে যে নাইটের ভিউটা কেমন পাওয়া যায় আমার গোপ্রো হিরো 11 দিয়ে। এর আগেও যদিও একটা আমি করেছিলাম, সেটা আমার ব্যাক সাইডে, মানে লালবাগ থেকে একটু ব্যাক সাইডে করছিলাম, শহর থেকে একটু ব্যাক সাইডে করছিলাম, একবারে অন্ধকার রোডে করছিলাম। তো সেখানে আমি আমার মনের মতো ফুটেজটা পাইনি, আর নাইটের যে সেটিংটা, সেই সেটিংসটা করা ছিল না সেখানে। তো এখন এটাতে নাইট সেটিংসটা করা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই সেটিংসটা দিয়েই আমি এখন ভিডিও করতেছি। তো এই যে কুকুর টুকুর, আর আমি কথা বলতেছি, আমার যেহেতু অ্যান্টি ফগ ভাইজন লাগানো নাই, এজন্য আমি কথা বলতেছি, আমার ভাইজোরটা অনেক ঘোলা হয়ে যাচ্ছে, এজন্য আর কি দেখতে কম পাইতেছি আর কি মূলত। তো আমি অনেক দিন পরে আজকে ভিডিও করার জন্য বাইর হয়েছি। তো দিনের বেলা আমি আমার বাইকটা সার্ভিসিং দিয়েছিলাম, মানে সার্ভিসিং বলতে ভুল হবে, টুকটাক সার্ভিস করাইছি। যেমন আপনার মোবিলটা চেঞ্জ করছি, আরও টুকটাক কাজ করাইছি, সেইটা আপনার আগের ভিডিওটা দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে। তো চাইলে আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওটা, যে আমি আমার বাইকে আজকে কি কি কাজ করাইছি। তো রিসেন্ট অনেক দিন থেকে ভিডিও করি না, বাট ভিডিও করার সময় পাই না, করি না বললে ভুল হবে, সময় পাই না। বিজনেসে যেহেতু জড়িত আছি বিজনেসে, তো সেই বিজনেসের ব্যস্ততা, ব্যবসা নিয়ে একটু ব্যস্ততা থাকি, দেন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততা। তো এইরকম ব্যস্ততা মাঝে আর ভিডিও ওইরকমভাবে করা হয় না। আর আরেকটা আপসেট হয়েছি একটা কারণে, সেটা হলো আমার যে দা ভাই ব্রাদার্স ইউটিউব চ্যানেলটা আসছিল, সেই চ্যানেলটার মনিটাইজেশন অন হয়েছিল। আমি ওইখানে আপনার কত $22 কি $23 মতো জমা হয়েছিল। $100 আমি উইথড্র করতে পারতাম, এর আগে উইথড্র করা যায় না আর কি। তো $100 উইথড্র করতে পারতাম, বাট ইউটিউব টিম আমার চ্যানেলের রি-কন্টেন্ট লেখাটা শো করা ছিল আর কি। আমি আর ইউটিউবে মেল করছিল ওটা। তো ওটার পরে আমাকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলছিল, তো আমি অ্যাপ্লিকেশন দিছিলাম, আপিল ভিডিও আর কি করছিলাম। তো সেটাতে আমার আপিল ভিডিওটা গ্রহণ করেনি তারা। কেন গ্রহণ করেনি কিছু বুঝিনি আমি জাস্ট করছিলাম কি, আমার ভুল ছিল কি, এই রি-কন্টেন্টটা আছে কিসের জন্য আমার চ্যানেলে। এর আগে আমি কিছু মানে 2-3টা ভিডিও আমি রি-কন্টেন্ট নিয়েছিলাম, মানে মানুষের কিছু ভিডিও ভালো লাগছিল আমার কাছে, সেটাই আমি আপলোড দিছিলাম। তো সেই কারণে আমার রি-কন্টেন্ট লেখা দেখাইছিল, বাট সেটা আমারই ভুল। তারপরেও ইউটিউব টিমকে বলবো যে খুব পরের বার, মানে 3 মাস পরে যেহেতু আবার আপিল করতে বলছে, সেই আপিলে যেন আমার রিউজ কন্টেন্ট আর কি, রিউজ কন্টেন্ট ভিডিও, সেগুলো আমি চেষ্টা করব যেন ডিলিট করে দেওয়ার বা অনলিমিট করে দেওয়ার। তারপরে যেন আমার ওই দা ভাই ব্রাদার চ্যানেলটা আবার আগের মতো করে দেয় তারা, এতে করে ভালো লাগবে আমার। তো কথা বলতে বলতে আপনাদের সাথে জাহাজ কোম্পানি চলে আসলাম, অনেক কথা বললাম। তো একটু যাই, জাহাজ কোম্পানিতে যাই, দেন তারপরে ফল টল কিনি, কিছু ফল কেনা লাগবে। তো সময় এখন 10:48। এখনই দেখুন শহরের অবস্থা একদম ফাঁকা। যখন গরমের সময় তখন এই 10টা 10:30 কোনো কিছু মনেই হয় না শহরের জন্য, আর এখন অবস্থা খারাপ একদম।
তো আমাকে মূলত যাইতে হবে ওই সাইডে, একটু ঘুরায় আসতে হবে অনেকটা, কেননা এই সাইডে ফলের দোকান আছে, বাট এরা তুলনামূলক দামটা একটু বেশি নেয়, এই জন্য ওই সাইডে যাব। আর এই রাতের বেলা এই সাইডে মানে শহরের সাইডে আসলে অনেক ভ্রাম্যমান ফলের দোকান, সবজির দোকান দেখতে পাবেন। এখানে তুলনামূলক বাজারের থেকে দাম কম পাওয়া যায়। যেমন আমি যদি একটা পুপার মানে ধরেন একটা দোকান আছে, সেইখানে যদি যাই, ফলের দোকান মানে আর কি, সেখানে তুলনামূলক দামটা একটু বেশি পড়বে এখানকার থেকে। তো এই জন্যই আমি আসি, দোকান বন্ধ করে, যেদিন ফল লাগে সেদিন দোকান বন্ধ করে এখানেই আসি। ও মাই গড, আর একটা রিক্সা ঢুকাইছে। মামা আঙ্গুর কত করে? বেশি হয়ে গেল না? ইঁদুর চিকা মারার জন্য আমাদের কাছে পাওয়া যাচ্ছে এই জিঙ্গালালা চাইনিজ মামা একটু আগে নেওয়া যায়? খায় আর সঙ্গে সঙ্গেই মরে। আপনার প্রয়োজনীয় দলিলপত্র এইখানে এক জায়গায় জিজ্ঞাসা করলাম, 480 টাকা চাইলো আঙ্গুর। বাপরে, 420 400 করে নিয়েছিলাম যখন কিছুদিন আগে। আমি হয়তো বা দাম বাড়ছে কি না দেখতে হবে, সামনে দু একটা দেখি, ফলের দোকান দেখি। আমি সবসময় নেই এই নিশাতের সামন থেকে, নিশাতের সামনে এই যে দোকানগুলোর থেকে নেই। ও আঙ্গুর কত? 420 করে কিছুদিন আগেই নিলাম, 450 হয়ে গেল। 20 করে দেওয়া যায় না? আর কিছু নিতাম হালকা পাতলা। হ্যাঁ 20 করে রাখো, দেখবো তাহলে সামনে যাবো। আঙ্গুর আঙ্গুর আঙ্গুর, সামনে তো ফলের দোকানই দেখি না আর। হ্যাঁ হ্যাঁ, আর কি আছে আদৌ ফলের দোকান? কলা দেখতেছি, কলা কলা, আঙ্গুর নাই না? আহা, আঙ্গুর নাই রে, করার নাই, না থাকলে ঘুরাই, মামার কাছে যাওয়া লাগতেছে। আর ও মাই গড, সরি ভাই, রং মারতেছি একটু, নাহলে অনেক দূর ঘোরা লাগবে আমাকে। রিক্সই ভাবে নিচ্ছে ভাই অনেক। কই গেল মামার দোকান? হ্যাঁ, কার কাছে যে গেলাম? আঙ্গুর কত? আঙ্গুর কত? আরে 420 করে ছিল আঙ্গুর। লাগবে আঙ্গুর ভাই, কমলা নিয়ে কি করি, আঙ্গুর লাগবে। ও সরি, বেশি এই 2-3 দিনের বাতাসে ঠান্ডা পড়ে গেছে একদম। ওই যে দেখো ফলের এখানে দিছি। আচ্ছা মামা, তো ফল নেওয়া ডান, এখন যাব বাসার উদ্দেশ্যে। দেখি সামনে যদি আরো কোনো কিছু পাই সেটা নিব।
চপ আইটেম। তো যত তাড়াতাড়ি পারি এখান থেকে বাইর হই। বাজে 10:59, 11টাই আর কি। শুল দেখতেছি, টোস্ট, বাদাম, ডিম। রাতের মার্কেটটা অনেক জমজমাট, স্ট্রিট ফুডের জন্য আর কি জমজমাট অনেক। কথা হয়তো বা তখন শুনতে পারিনি ভালোভাবে, ভাইজারও ওপেন ছিল। তো ভাইজারটা ডাউন করলাম, এখন যাচ্ছি। এখন হয়তো বা ভালোভাবে কথা শুনতে পারবেন আর কি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না চোখে ভালোভাবে, একটু অপেক্ষা করুন। ভাঙ্গা রোড দিয়ে যাবো না সোজা রোড দিয়ে যাব? সোজা একটু ভাঙ্গা রোড হয়ে যায়। লো লাইটটাও দেখাই যে লো লাইটেও এই সেটিংসে কেমন আসে। তো এখন লো লাইটে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেটিংসে। কেননা এতক্ষণ তো তাও ল্যাম্পপোস্ট, আমি ডাউন করে বলি কথা, কেননা এতক্ষণ তো তাও আপনার রোডে ল্যাম্পপোস্ট ছিল, সেটার আলোতে আপনার ভালো বোঝা গেছে হয়তো বা। এখনও তো আমি এডিট করতে বসিনি, আর দেখতেছো না যেহেতু আমি কথা বলতেছি, রোডের অবস্থা খুব খারাপ এই রোডের। এখনও যেহেতু আমি দেখিনি ফুটেজ এডিট করার সময়, তখন দেখবো যে ফুটেজ কেমন পাওয়া যাচ্ছে। তো এই লো লাইটে কেমন যে পাওয়া যায়। তো দিনের বেলা এই রোডে আসা হয়েছিল, এইখানে এই কামাল কাসনার এইখানেই, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাতেই আমার বাইকটা টুকটাক কাজ করাইছি কিছু কিছু। আমি চাইছিলাম আমার বাইকের যে পিছনের সকাপটা আছে সেটা আপনার একটু বুস্ট করতে, মানে আপনার একটু হাই করতে, ঝালাই টালাই দিয়ে একটু হাই করতে। তো সেটা হয়নি, কেননা হাই করলে আমার যে সাইলেন্সারের যে পাইপটা আছে, মানে স্কোয়ার যে পাইপটা, যেহেতু এটা জিক্সার বাইক স্কোয়ার থাকে এটাতে, এই স্কোয়ার বাইকটাতে স্কোয়ার আপনার পাইপটাতে সেটা লাগিয়ে যাবে, তার জন্য আর ওই ঝুঁকি নিতেই যায়নি। আর যদি লাগায় দেন তারপরে দেখতাম, তাহলে হয়তো বা আরও ঝামেলা বেশি হইতো। তো যাই হোক, এখন একটু টানিয়ে যাব, কেননা 11টা বাজে গেছে, অনেক রাত। এখন রাত বললে ভুল হবে, মানে অনেক লেট হয়ে গেছে। আব্বু এর মাঝে ফোন দিছিল 2বার, জানি না ভয়েস কেমন আসতেছে। ও বাই দা ওয়ে, আমার একটা মেমোরি কার্ড কিনতে হবে, কেননা এই মেমোরি যেটা লাগানো আছে সেই মেমোরিটা অনেক প্রবলেম করতেছে। যেহেতু এটা আলট্রা ম্যাক্স না বা প্রো না, এটা শুধু জাস্ট খালি আলট্রা, মানে স্যান্ডিক্সেরই। ও মাই গড, এত গাড়ি কেন এখানে? এটা কি মাইক্রো স্ট্যান্ড টাইপের কোনো কিছু নাকি? প্রচুর বাইক দেখতেছি, ফল টল আছে রে ভাই, যে ঝাঁকি দিয়ে যাইতেছে, টেনশন হইতেছে। ফল কি বাসায় আদৌ নিয়ে যাবে পাবো নাকি? আর রংপুরে ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে, কেননা বাতাসটার জন্য ঠান্ডা বেশি পড়ছে আর কি। এইগুলা হাত একদম অবস্থা খারাপ, আর মুখ দিয়ে একটু নিঃশ্বাস নিলে এই যে আসতেছে, ভাব আসতেছে। তো এটা খুলেই রাখি দেখি। তো দেখলেনই তো লো লাইটে কী অবস্থা, মানে এই রোডে আপনার ল্যাম্পপোস্ট নাই। ল্যাম্পপোস্ট মাঝে মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু ওই পিছন সাইডে আরও ছিল না। তো কেমন ভিউ পাইছেন আপনারা সেটা আমাকে কমেন্টে জানাই দিন। আর যদি একটু খারাপ লাগে তাহলে বলবেন যে আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করব আমাকে ভিডিওগুলো। যদিও আমি সেরকম ইমপ্রুভ করতে পারিনি আগের তুলনায়, যদিও আমি আগে হিরো 8 চালাইতাম, মানে গোপ্রো হিরো 8 চালাইতাম, এখন 11 চালাইতেছি। আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আমার গোপ্রো হিরো 8টা সেল দিয়ে দিছি,
সেটা সেল দেওয়ার ভিডিও বানাইতে চাইছিলাম, পরে কি কারণে যে বানানো হয়নি, অনেক দিন আগের ঘটনা, সেটা মনে নেই সঠিক, বাট বানাইতে চাইছিলাম বাট বানানো হয়নি কোনো না কোনো একটা কারণবশত। সেটা আমার নিয়েছিল আপনার ফেসবুক থেকে নিয়েছিল, সেটা আরও বেটার দাম পাইছিলাম, বাট আমি কুরিয়ার করতে চাইনি, কিন্তু শেষমেশ দেখি যে না আমার 2টা গোপ্রো কোনো কাজে দিচ্ছে না, এজন্য আমি বাধ্য হয় কুরিয়ারে সেল দিছি। সেটা ঢাকার একটা বড় ভাই নিছে, তাও সে নাকি ট্যুরে যাবে, তার আগের দুই তিন দিন আগে আমার কাছ থেকে সেই গোপ্রোটা নিছে। আমি অনেক ভালোভাবে প্যাকিং ট্যাকিং করে ভাইকে দিছি, আর ভাই ওখানে চেক টেক করে নিছে যে আমি কি আদৌ আসলে ভালো জিনিসটা পাঠাইছি নাকি, আর ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছিলাম জিনিসটা। আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলাইলাম, বড় করার কারণ আছে, অনেক দিন পর আপনাদেরকে পাইছি, আপনাদের সাথে একটু বকবক করতেছি, এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। তো যাই, আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো টপিকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আমার জন্য দোয়া করুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।